আসসালামু আলাইকুম। আমিন নওয়াজ অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীকে আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখতেছো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একাদশ অধ্যায় থেকে আমি আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমিন নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয় এই বিষয় নিয়ে। তোমরা বোর্ডের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো। বোর্ডে আমি সপ্তম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ওজন এখানে আমি পর্যায়ক্রমে লিখে রাখছি। এই উপাত্তগুলো থেকে এখন আমি গণসংখ্যা সারণী তৈরি করে দেখাবো। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে পরিসর। পরিসর নির্ণয় করার জন্য আমাকে খুঁজে বের করতে হবে উপাত্তগুলোর মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ সবথেকে বড় সংখ্যাটি আমি খুঁজবো আগে, তারপরে সর্বনিম্ন অর্থাৎ ছোট সংখ্যাটি খুঁজে বের করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 65 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 40। তো তোমরা এখন একটু লক্ষ্য করো। উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান আমি দেখতে পাচ্ছি 65 এবং উপাত্তের সর্বনিম্ন মান 40। অতএব পরিসর, তাহলে পরিসর কিভাবে পাবো? সর্বোচ্চ মানটি থেকে সর্বনিম্ন মানটি বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 65 থেকে 40 যদি আমি বিয়োগ করি, বিয়োগফল পেলাম 25, তার সাথে যোগ 1 ইকুয়াল 26। 26 হচ্ছে আমার নির্ণেয় পরিসর। এখন আমাকে জানতে হবে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা জানার জন্য আমার জানতে হবে শ্রেণী ব্যক্তি। যেহেতু এখানে কোনো শ্রেণী ব্যক্তি অঙ্কে ধরে নিতে বলা হয়নি, কাজেই আমি নিজেই একটি শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা বের করব। তো আমি এখানে শ্রেণী ব্যক্তি ধরে নিব 5। ধরি শ্রেণী ব্যক্তি 5। তো শ্রেণী ব্যক্তি আমি এখানে 5 ধরে নিলাম। এখন শ্রেণী ব্যক্তি যেহেতু আমি 5 এখানে ধরে নিলাম, যদি আমি পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করি তাহলে আমি শ্রেণী সংখ্যা পেয়ে যাব। অতএব শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে ভাগ করতে হবে শ্রেণী ব্যক্তি দিয়ে। তাহলে 26কে 5 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগফল 5.2। যেহেতু দশমিকের পরে সংখ্যা আছে, কাজেই দশমিকের পরের সংখ্যাগুলোর কারণে বা দশমিকের পরের সংখ্যা থাকার কারণে এদিকে একটি পূর্ণ 1 আমাকে ধরে নিতে হবে, অর্থাৎ শ্রেণী সংখ্যা আমি লিখতে পারি 6। তাহলে কিভাবে পরিসর বের করতে হয় এবং শ্রেণী সংখ্যা বের করতে হয় তোমরা নিশ্চয়ই ভালোভাবে এটা বুঝে গেছো। এখন আমি একটি সারণী তৈরি করব।
তো গণসংখ্যা সারণীতে এখানে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, এরপরে যেটি থাকে টালি, এরপরে থাকে গণসংখ্যা। শিক্ষার্থীরা, এখন আমি এখানে শ্রেণী সংখ্যা যেহেতু 6টি আমি পেয়ে গেছি, এখন আমি এই শ্রেণী সংখ্যাগুলো ধারাবাহিকভাবে এখানে আমি লিখব। তো সর্বনিম্ন উপাত্ত ছিল আমার 40, প্রথমে আমি 40 লিখব। তো শ্রেণী ব্যক্তি এখানে কত? শ্রেণী ব্যক্তি হচ্ছে 5, তাহলে এখানে 40 থেকে 44। এখন আমি খুব সহজেই পরের শ্রেণী সংখ্যাগুলো আমি খুব সহজেই লিখতে পারবো। সেটি কিভাবে? 40-এর সাথে 5 যোগ করব, 45। এখানে 44-এর সাথে 5 যোগ করলে পাচ্ছি 49। ঠিক একইভাবে আমি এখানে 45-এর সাথে 5 যোগ করব, তাহলে পরেরটি পাইলাম 50। এখানে 49-এর সাথে যদি 5 যোগ করি তাহলে এখানে পেলাম 54। একইভাবে এরকম শ্রেণী সংখ্যা কয়টি হবে? আমরা শুরুতেই বের করছিলাম শ্রেণী সংখ্যা হবে 6টি। তাহলে এর পরের সংখ্যা হবে এখানে 55, এখানে হবে 59, তারপরে হবে 60, তারপর এখানে সংখ্যাটি হবে 64। এরপরে এখানে হবে 65, তারপর 64 এর সাথে যদি আমি 5 যোগ করি সংখ্যাটি হবে 69। তাহলে এখানে শ্রেণী সংখ্যা কয়টি হয়েছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে আমি 6টি শ্রেণী সংখ্যা এভাবে আমি লিখে ফেললাম। এরপরে আমি এখানে টালি বসাবো। এখন টালি আমি কিভাবে বসাবো? প্রথম থেকে আমি বসাতে পারি। প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে কত? 46। তো 46 এখানে কোন শ্রেণীটার মধ্যে আছে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। যাই হোক, হাত দিয়ে সারণীটা করা, যার কারণে দাগগুলো বাঁকা হয়ে গেছে। তো প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে 46। 46 এখানে কোন শ্রেণীর মধ্যে পড়ে তোমরা একটু লক্ষ্য করে দেখো। 45 থেকে 49 এর মাঝে 46 আছে। তাহলে আমি এখানে কি করব? এখন একটি দাগ কাটবো এভাবে। এরপরের সংখ্যাটি দেখো, এখানে আছে 62। তাহলে 62 এখানে কোথায় আছে? 62 আছে এই শ্রেণীটার মধ্যে। তাহলে এখানে আমি একটি টালি চিহ্ন দিব। এরপরে ঠিক একইভাবে ধারাবাহিকভাবে আমি এখানে একটি করে সংখ্যা নিব এবং এখানে দেখব যে কোন শ্রেণীটার মধ্যে সেই সংখ্যাটি আছে, সেখানে আমি একটি করে টালি চিহ্ন দিব। তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে এখানে কত? 46। তো 46 এখানে কোনটাতে আছে? এইটাতে আছে। এরপরে আছে 56। 56 হচ্ছে এই শ্রেণীতে। এরপরে আছে 58। 58 এখানে আছে। এরপরে আছে 41। 41 কোনটাতে আছে? এটাতে আছে। ঠিক একইভাবে পরবর্তীতে 48। শিক্ষার্থীরা 48 কোনটাতে আছে? এই শ্রেণী ব্যক্তিতে আছে। এরপরে দেখো 54। 54 কোথায় আছে? 54 আছে তোমার এখানে। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 51। তাহলে 51 কোনটাতে আছে? এটাতে। পরবর্তীতে আবার আছে 47। 47 আছে এখানে। পরবর্তীতে 51। 51 আছে এইখানে। এরপরে আছে 40। 40 এখানে আছে, এই শ্রেণীটার মধ্যে আছে 40। এরপরে আছে 55। তো 55 আছে কোনটাতে? 55 আছে এটাতে।
ঠিক একইভাবে পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমি ধারাবাহিকভাবে লিখব। পরের সংখ্যাটিও 55। এখানে দেখো 4টা হয়ে গেছে, তো 4টা হওয়ার পরে কি করতে হবে, আমাকে মাঝ বরাবর এটা কেটে দিতে হবে। তো এরপরে পরবর্তী সংখ্যা হচ্ছে 54। 54 আছে এটার মধ্যে। এরপরে আছে 63, 67। 63 হচ্ছে এইটাতে আছে। এরপরে 67 আছে একদম শেষের শ্রেণীটার মধ্যে। এরপরে আছে কত, 58। 58 আছে কোনটাতে, এইটাতে। এরপরে 47। 47 কোন শ্রেণীটার মধ্যে আছে, এটার মধ্যে। তো এখানে 4টা হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আমাকে মাঝ বরাবর কেটে দিতে হবে। এরপরে আছে কত, 53। 53 আছে কোনটাতে, এটাতে আছে। একইভাবে 54। 54 এখানে আছে। 51। 51 আছে হচ্ছে এটাতে। এখানে 4টা হয়ে গেছে। এরপর মাঝ বরাবর আমি কেটে দিব। আচ্ছা, এরপরে আছে 43। 43 কোথায় আছে, এইটাতে আছে। এরপর আছে 52। 52 আছে এখানে। এরপরে আছে 53। 53 আছে এখানে। এরপরে 46। 46 এখানে আছে। এরপরে আছে কত, 53 আবার। তো 53 কোনটাতে আছে, এটাতে আছে। এরপরে আছে 56। তো 56 এই শ্রেণীটার মধ্যে আছে। এরপরে আছে 65। 65 আছে একদম শেষের শ্রেণীটাতে। এরপরে আছে 59। 59 আছে কোনটাতে, এই শ্রেণীটার মধ্যে। এভাবে শিক্ষার্থীরা, এভাবে টেলিচিহ্নগুলো আমি আশা করি তোমরা বসাতে পারবে। এরপরে গণসংখ্যা। এখানে টেলিচিহ্নগুলো যতটা আছে গণসংখ্যা হবে ঠিক ততটা। তাহলে এখানে দেখো টালি আছে কয়টি, 3টি। এখানে গণসংখ্যা হবে 3। এখানে আছে কয়টি, 6টি। এখানে হবে 6। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আর এখানে 3, তাহলে কয়টি হবে, 8টি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি আর এখানে 4টি, 9টি। এরপরে এখানে আছে 2, তারপরেরটাতে আছে 2। এখন যদি আমরা সংখ্যাগুলো যোগ করি তাহলে দেখো এখানে 3 আর 6 হচ্ছে এখানে 9, 9 আর 8 যোগ করলে হবে কত শিক্ষার্থীরা, 17। এরপর 17 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 26, 26 আর 2 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে কত, 30। তাহলে আমি এখানে n এর মান পাইলাম কত, 30। তাহলে এখানে দেখো প্রশ্নটির মধ্যে সপ্তম শ্রেণীর এখানে 30 জন শিক্ষার্থীর উপাত্ত দিছে। এখানে গণসংখ্যাগুলো যোগ করে আমি শেষে পাইলাম 30। এখন শিক্ষার্থীরা এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখা যাবে যে যদি কোনো কারণে এই গণসংখ্যাগুলো যোগ করার পর 30 যদি না হয়, মনে করো 29 বা 28 হয়ে গেল, তার মানে বুঝতে হবে তোমাকে যে কোনো একটা সংখ্যার টালি চিহ্ন বসাতে তোমার ভুল হয়ে গেছে বা কোনো একটা সংখ্যা মিসিং হয়ে গেছে, সেটা আবার তোমাকে খুঁজে নিয়ে এটা কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টি তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবা যে টালি চিহ্নগুলো বসাতে কোনো ভুল করা যাবে না। তো আমি আশা করি তোমরা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় তোমরা বুঝে গেছো। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব। তো বাড়ির কাজটি আমি তোমাদের মূল বইয়ের অনুশীলনী থেকে আমি তোমাদের দিব। তোমাদের মূল বইয়ের অনুশীলনীতে 12 নম্বরে এখানে একটি অঙ্ক দেওয়া আছে। কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল বইয়ের 12 নম্বর যে অঙ্কটি আছে, এই অঙ্কটিতে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর একটি গণসংখ্যা সারণী তৈরি করবে। গণসংখ্যা সারণীটি তৈরি করার পরে তোমরা সেটার ছবি উঠায়ে তোমাদের অনলাইন স্কুলের কমেন্ট বক্সে সেটি প্রদান করবে। এছাড়াও গণসংখ্যা সারণীর বিষয়ে বা কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়, যদি কোনো বিষয়ে তুমি ভালোভাবে যদি বুঝতে না পারো তাহলে সেটিও তুমি কমেন্ট বক্সে জানাতে পারো।
আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।